আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে কিভাবে একটি সফটওয়্যার তৈরি করবেন। তো তা করার জন্য আপনারা চলে যাবেন সর্বপ্রথম চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর আমি এখানে আমি আমার মতো টাইপ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি আমি একটা ক্যালকুলেটর অ্যাপস বানাতে চাই, তুমি আমাকে কোডিং লিখে দাও HTML। তো এটাকে আমি আপলোড করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমাকে চ্যাট জিপিটি একটি কোডিং লিখে দিয়েছে। তো আপনারা এখান থেকে কোডিংটি কপি করে নেবেন। কপি কোড লেখা আছে, ওখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো কোডটি কপি করা হলে আপনাদের দরকার হবে একটি সফটওয়্যার। তো সফটওয়্যারটি হলো হুপ ওয়েব। তো এই হুপ ওয়েব সফটওয়্যারটি যদি আপনাদের কারো লাগে তাহলে কমেন্ট করে বলবেন, আমি দিয়ে দিব। তো ওপেন করে নেব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট, ওই জায়গায় ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের প্রজেক্ট নেমটি দিয়ে দিবেন। তো আমি যেহেতু ক্যালকুলেটর অ্যাপস তৈরি করতেছি, তো আমি ক্যালকুলেটর লিখে দিব। তারপর ওকে বাটনে ক্লিক করব। তো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর নামে একটি ফাইল ওপেন হয়ে গেছে। তো ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আপনারা ওই যে উপরে দেখতেছেন, উপরে যে পিএনজি, ওইটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর HTML যে ফাইলটি, ওইটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা যে এখানে দেখে কিছু কোডিং লেখা আছে, কোডিংগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিয়ে দিচ্ছি। ডিলিট করা হয়ে গেলে আপনারা চ্যাট জিপিটি থেকে যে কোডটি কপি করেছেন ওই কোডটি এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে প্লে নামে একটা আইকন দেখা যাচ্ছে নিচে, ওইটাতে ক্লিক করে দেখবো যে সফটওয়্যারটি কেমন হয়েছে। সরি, এখানে দেখবো যে কিরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটরটি কিরকম হয়েছে। তো ক্যালকুলেটরটি আমরা ওপেন করে তো ক্যালকুলেটরটি আমরা এখন ট্রাই করে দেখবো কিরকম চলে। 50 যোগ 50 সমান 100। দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটর কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। তো এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখব 50 মাইনাস 45। দেখতে পাচ্ছেন -5 থাকে। তো ক্যালকুলেটরটি আমাদের ঠিকঠাক কাজ করতেছে। তো এখন আমরা এখান থেকে বেগে চলে আসবো। বেগে আসার পর আবার বেগে চলে আসবো। আসার পর আমাদের এই সফটওয়্যারের আইকনটি অ্যাড করতে হবে। আইকনটি অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন ওই যে ওইখানে। যাওয়ার পর আপনাদের ইনপুট ফাইল, মিডিয়া ফাইল, ওখানে ক্লিক করবেন। জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছেন আমি আইকনটি আগে ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, তো এটা এখন আমি ইনক্লুড করে দেব। তো আপনারা এই লোগোটি গুগল থেকে কিংবা যে কোনো একটা জায়গা থেকে আপনারা ডাউনলোড করে রেখে দিবেন বা এআই দিয়ে তৈরি করে নেবেন। তো আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমাদের সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো পাবলিক ইউর ওয়েবসাইট, ওইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশন আইকনটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাপ্লিকেশন নেমটি এখানে আবার দিয়ে দিবেন। ক্যালকুলেটর আমি দিয়ে দিলাম। তারপর এখানে
তাদের একটি প্যাকেজ নেম আছে আর কি। প্যাকেজ নেমটি আপনার যে সফটওয়্যার তৈরি করবেন ওই সফটওয়্যারটি এখান থেকে নামটা দিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক ওইভাবে দিয়ে দিবেন কেটে। তো একটু আপনি স্ক্রল ডাউন করবেন, এখানেও দিয়ে দিবেন আইকনটি। দেওয়ার পর আপনার অ্যালাউ লং প্রেস, এটা আপনাদের উপর নির্ভর করে, আপনাদের মতো সেটিংটি করে নেবেন। তো শো লোডিং ইউআই এটা আমি রাখতে চাই, অল জুম নো রাখতে চাই না, এগুলো রাখতে চাই না। তো সবকিছু কমপ্লিট হলে আপনারা এখান থেকে টিক মার্কে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের গুগল ড্রাইভে ওটাকে সেভ করতে হবে সর্বপ্রথম। ফাইল নেমটি আমি আবার দিয়ে দিই। ফাইল নেমটি দিয়ে দেওয়া আছে, জাস্ট এখান থেকে এপিকেটা আমি কেটে নিলাম, তারপর আপলোডে দিয়ে দিলাম। অলরেডি দেখতেছেন উপরে আমাদের এটা আপলোডিং হচ্ছে গুগল ড্রাইভে। তো ওয়েট করে একটু। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে গুগল ড্রাইভে। তারপর ওখানে ক্লিক করে দিব। ওই যে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর অ্যাপসটি, ওইটা ইনস্টল করে নেব। ইনস্টল বাটনে ক্লিক করব। তো যেহেতু এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল নাই, তো এটাতে কিছু অ্যাপ স্ক্যান দেখাবে। তো আপনারা মোর ডিটেলসে ক্লিক করে দেবেন, তারপর ইনস্টল উইদাউট স্ক্যানিং ওটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনার যদি মোবাইলে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে ওইটা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি সেট করা থাকবে ওই পাসওয়ার্ডটি যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করে দেখব যে কিরকম হয়েছে সফটওয়্যারটি। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর ওই যে আমাদের সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, ক্যালকুলেটর সফটওয়্যারটি ওপেন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যালকুলেটর ড্যাশবোর্ডটি দেখা যাচ্ছে, ওইটা খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তৈরি হয়েছে। তো আপনারা চাইলেও এভাবে ট্রাই করে যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারবেন। আমি জাস্ট একটু আপনাদের নমুনা দেখালাম কিভাবে তৈরি করতে হয়। তো আপনারা চাইলে যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করতে পারেন। তো এরকম সফটওয়্যার তৈরি করে আপনারা কিভাবে ইনকাম করতে পারেন সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করুন। পরবর্তীতে চেষ্টা করব একটা ভিডিও তৈরি করার, কিভাবে ইনকাম করবেন এই সফটওয়্যার তৈরি করে। তো ধন্যবাদ, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।